Hello, friend. This is my channel, Handyman the Mastermind. বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমি অবজারভেশন সম্পর্কে বলবো। হাউ অবজারভেশন হেল্পস টু রিচ দ্য রুব্রিক ডাইরেক্টলি। অনেক সময় আমরা দেখব অবজারভেশনই আমাদের সরাসরি রুব্রিকে পৌঁছে দেয়। তো আমরা কিভাবে অবজারভেশন থেকে সরাসরি রুব্রিকে যেতে পারি সেটাই আমরা আজকে দেখব। এটি অবজারভেশন পার্ট 1। তো গ্র্যাটিটিউড টু ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, দ্য ফাউন্ডার অফ হোমিওপ্যাথি। প্রথমে আমি রেপার্টরি কি এটা সম্পর্কে দু চারটে কথা বলবো। রেপার্টরি ইজ এ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লজিক্যালি arrange index to homeopathic materia medica, which is full of information collected from toxicological, drug proving and clinical experience. তাহলে এইভাবে টক্সিকোলজিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, ড্রাগ প্রুভিং থেকে এবং ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কিছু ইনফরমেশান গ্যাদার করা হয়েছে, যেটা রেপার্টরিতে সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করা হয়েছে। সো রেপার্টরি ইজ নাথিং বাট দ্য স্টোর হাউস অফ রুব্রিক। তাহলে রেপার্টরি কি? রেপার্টরি হচ্ছে রুব্রিকের স্টোর হাউস, হুইচ আর ইন্ডিকেট দ্য সিমটম অফ হোমিওপ্যাথিক ড্রাগ, যেটা প্রত্যেকটা রুব্রিক কি করছে? একটা কিছু হোমিওপ্যাথিক ড্রাগকে ইন্ডিকেট করছে। মাইন্ড ইজ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ রেপার্টরি। রেপার্টরির প্রথম চ্যাপ্টার যে কোনো রেপার্টরির, তবে দু একটা ব্যতিক্রম আছে, ম্যাক্সিমাম রেপার্টরির ফার্স্ট চ্যাপ্টার হলো মাইন্ড। তো রুব্রিক কি? রুব্রিক আর দ্য রেপার্টোরিয়াল ল্যাঙ্গুয়েজ। এই রুব্রিককে মেনলি আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে অবজারভেটরি রুব্রিক, 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল রুব্রিক, অ্যান্ড 3 নম্বর হচ্ছে জেনারেল রুব্রিক। অবজারভেটরি রুব্রিকগুলো আবার দুই ধরনের। অবজার্ভ বাই দ্য ফিজিশিয়ান, কিছু রুব্রিক যেগুলো ফিজিশিয়ান সরাসরি অবজার্ভ করে, দ্যাট ইজ অবজার্ভ বাই দ্য ফিজিশিয়ান অ্যান্ড অবজার্ভ বাই দ্য আইপিআর। কিছু রুব্রিককে আইপিআর, ইন্টারপার্সোনাল রিলেশন থেকে আমরা পাই, তারা অবজার্ভ করে, আইপিআর অবজার্ভ করে, ফলে সেখান থেকে আমরা এই রুব্রিক পাই। মেন্টাল রুব্রিক কি? মেন্টাল রুব্রিক আর প্রেজেন্ট ইন দ্য মেন্টাল চ্যাপ্টার। মেন্টাল রুব্রিকগুলো সাধারণত কোন চ্যাপ্টারে থাকবে? মাইন্ড চ্যাপ্টারে থাকবে। অ্যান্ড ফিজিক্যাল এবং জেনারেল রুব্রিকগুলো, all the physical rubrics and general rubrics are present in different chapter of the repertory. মাইন্ড ছাড়া বাকি চ্যাপ্টারগুলোতে সব আছে ফিজিক্যাল এবং জেনারেল রুব্রিক। কিন্তু ফিজিক্যাল এবং জেনারেল রুব্রিক হুইচ আর প্রেজেন্ট ইন মাইন্ড চ্যাপ্টার, খুব ভালো করে এটা বুঝতে হবে যে ফিজিক্যাল এবং জেনারেল রুব্রিকগুলো যেগুলো মাইন্ড চ্যাপ্টারে আছে শুড বি কনসিডার্ড বেটার আন্ডারস্ট্যান্ড অ্যাজ মেটাফোর। তাদেরকে মেটাফোরিক্যালি আমাদেরকে বুঝতে হবে, তাহলে রুব্রিকের প্রকৃত ফিলিং বোঝা যাবে। যেমন এক্সাম্পল দেওয়া আছে কিল্ড। এই কিল্ড যদি আমরা খুঁজি, সেখানে 7টি রুব্রিক পাবো। 7টা রুব্রিক আছে সিনথেসিসে কিল্ড সম্পর্কিত। কিল্ড মানে এখানে কি? জ্বর থেকে বা সমূলে নাশ করা। কিল্ড মানে মেরে দেওয়া নয়, কিল হচ্ছে জ্বর থেকে রোগকে নাশ করা। ডিলুশন পোর হিজ। পোরটা কি? পোর হলো, আমরা জানি যে গরিব। এখানে এই পোর রিলেটেড আমরা দেখব 6টি রুব্রিক রয়েছে সিনথেসিসে। তো পোরটা কি? পোর হলো সামথিং ডেফিসিট, কিছু কম হয়েছে। কি কম? তার এনার্জি কম, তার শক্তি কম, ইত্যাদি ইত্যাদি। তার কাজকর্ম করার ক্ষমতা কমে গেছে। এখানে পোর হচ্ছে টু শর্ট অফ সামথিং। অ্যাংজাইটি মেনোপজ ডিউরিং। এখানে মেনোপজ যদি আমরা ওপেন করি, তাহলে 30টি রুব্রিক আমরা কিন্তু পাবো, মেন্টাল চ্যাপ্টারে রয়েছে। এই মেনোপজ কথার অর্থ হচ্ছে তার প্রোডাক্টিভিটি লস হয়েছে। ফলে এইভাবে আমাদের রুব্রিকগুলোকে বুঝতে হবে, মেটাফোর দিয়ে বুঝতে হবে। নেক্সট হলো অবজারভেশন। অবজারভেশন, দ্য অ্যাক্ট অফ কেয়ারফুল ওয়াচিং অ্যান্ড লিসনিং দ্য অ্যাক্টিভিটি অফ দ্য person in order to get some information which is helpful to reach the rubric.
মানে খুব ভালো করে ওয়াচ করতে হবে, তাহলে আমরা একটা রুব্রিকে পৌঁছে যেতে পারবো। ক্যারেক্টার অফ এ ফিজিশিয়ান, একজন ফিজিশিয়ানের কি ক্যারেক্টার হবে? নাম্বার ওয়ান, ফিজিশিয়ান শুড বি প্রিজার্ভার অফ হেলথ। আমরা জানি একজন ফিজিশিয়ান হলো প্রিজার্ভার অফ হেলথ। নাম্বার টু, ফিজিশিয়ান শুড বি গুড লিসনার, একজন ফিজিশিয়ান ভালো শ্রোতা হতে হবে। ফিজিশিয়ান শুড বি আনপ্রিজুডিস অবজারভার, একজন ফিজিশিয়ানকে আনপ্রিজুডিস অবজারভার হতে হবে। অ্যান্ড ফিজিশিয়ান শুড বি কিন অবজারভার, কিন খুব সূক্ষ্মভাবে তাকে অবজার্ভ করতে হবে। তো এই বৈশিষ্ট্যগুলো একজন ফিজিশিয়ানের থাকবে। নেক্সট আমি আজকে যেটা বলতে চলেছি, প্রেজেন্টেশন অফ বিহেভিয়ারাল, ভিজুয়াল আর অবজারভেশনাল মেটেরিয়া মেডিকা। আমরা কিভাবে একটা প্রেজেন্টেশন দেখে, রুগীর প্রেজেন্টেশন দেখে সরাসরি আমরা রুব্রিকে পৌঁছে যেতে পারবো, সেটাই আজকের এখান থেকে আমাদের শেখা। তো অবজারভেটরি রুব্রিকগুলো অনেক আছে, অবজারভেটরি রুব্রিক এবং তার সাব রুব্রিক অনেক আছে। সেখানের মধ্যে অ্যাব্রাপ্ট, অ্যাবিউসিভ, অ্যাক্টিভিটি, আনসারিং, অ্যালার্ট, অ্যান্টিক্স প্লেয়িং, অ্যাট্রাক্ট, বার্কিং, বাইটিং, ব্রেকিং থিংস, বিজি, ক্যারিড, cheerful, clinging, coquettish, dancing, dullness, frown disposed to, foppies, fear, frighten, gesture makes, grimaces, hiding, holding। তো এইভাবে আমরা আরও দেখব ইমিটেশন, মিমিক্রি, জেস্টিং, জয়, জাম্পিং, কিকিং, কিসিং, লাফিং, লাইং, naked wants to be, moaning, noise, playful, part, restlessness, rocking, shrieking, sitting, smiling, speech, striking, talking, touching, walking, weeping। তো এই সমস্ত রুব্রিকগুলো আমরা অবজার্ভ করে নিতে পারবো। তো আমি এখানে কিছু বৈশিষ্ট্য আমরা দেখব যেখান থেকে সরাসরি কিভাবে আমরা রুব্রিকে পৌঁছাতে পারি। পিকচার 1, আমাদের চেম্বারে বাচ্চারা আসে, শিশু রোগীরা আসে। তারা এসে তাদের অভিভাবকদের বলে যে ডাক্তারবাবুর কোনো র্যাকে হয়তো বা টেবিলে কোনো কিছু আছে, আঙুল দিয়ে সরাসরি দেখায় যে এটা আমার চাই। সরাসরি তার অভিভাবকদের বলে ডাক্তারবাবুর ওই জিনিসটা আমার চাই। তো তখন বারবার সে দেখাতে চায় যে আমাকে ওইটা দিতে হবে। তো তখন আমরা সহজেই একটি রুব্রিকে চলে যেতে পারি। কি সেটা? ইয়াস, দিস ইজ জেস্চার মেক্স ইন্ডিকেট হিজ ডিজায়ার বাই। এই বাচ্চাটি তার আঙুল দ্বারা দেখাচ্ছে ওটাই আমার চাই। সিঙ্গেল মেডিসিন স্ট্র্যামোনিয়াম। নেক্সট হলো 2 নম্বর, শিশু বাচ্চারা খুব কাঁদছে, চেম্বারে এসে মায়ের সঙ্গে এসছে, খুব কাঁদছে, কোনোভাবেই থামছে না। যখন মা ওই বাচ্চাকে এমনভাবে কোলে নিল যেন বাচ্চাটি মায়ের কোলে বসে আছে, ব্যাস এইটাকেই অবজার্ভ করলে তাহলে আমরা সরাসরি একটি রুব্রিকে চলে যেতে পারি। মানে এইভাবে বসে থাকলে সে আর কান্না করছে না, থেমে গেছে, তখন আমরা সরাসরি যে রুব্রিকে যেতে পারি, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড সিটিং আপ। তো এখানে সিঙ্গেল মেডিসিন অ্যান্টিম টাট। নেক্সট, কোনো মা বাচ্চাদেরকে নিয়ে এসছে চেম্বারে এবং সে বাচ্চা প্রচণ্ড রূপে কাঁদছে। দেখা গেল যখন মা বাচ্চাটিকে কাঁধে রেখেছে তখন বাচ্চাটি থেমে গেল। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক হলো ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড শোল্ডার ওভার। আমরা 4টে মেডিসিনে পৌঁছে গেলাম, সিনা, পোডো, স্টেনাম এবং স্ট্যামোনিয়াম। তাহলে এখান থেকে আবার অন্য কোনো রুব্রিক নিয়ে আমরা সরাসরি সিমিলিমামে পৌঁছে যেতে পারবো। নেক্সট নাম্বার 4, কোনো শিশু রোগী চেম্বারে এসছে, ডাক্তারবাবু ওই বাচ্চাকে জিজ্ঞাসা করছে, বলো তোমার কি হয়েছে। তখন ওই বাচ্চা ডাক্তারকে না বলে সরাসরি তার মায়ের কানে ফিসফিস করে বলছে।
সে ডাক্তারের সঙ্গে বলতে চাইছে না, ডাক্তারকে তার সিমটমের কথা বলতে চাইছে না। তো এই ক্ষেত্রতে আমাদের যে রুব্রিক দেখব, স্পিচ হুইসপারিং, আনসারিং টু দ্য মাদার ইনস্টেড অফ দ্য প্রেসক্রাইবার ডাইরেক্টলি, সিঙ্গেল মেডিসিন, সিলিসিয়া। তাহলে আমরা কত সহজে একটা সিমিলিমামে পৌঁছাতে পারি শুধু অবজারভেশন দেখে। নাম্বার 5, শিশু বাচ্চা রুগীরা যখন আমাদের চেম্বারে এসে ডাক্তার তাকে জিজ্ঞাসা করলে, ডাক্তারকে সে ভয় পেয়েছে, ডাক্তার জিজ্ঞাসা করলে বলো তোমার কি হয়েছে, সে তখন দূরে সরে গিয়ে হাতটা মুখে ঢেকে দিয়েছে এবং আঙুলের ফাঁক দিয়ে ডাক্তারকে দেখছে। তো আমাদের সরাসরি অবজারভেশন, এখান থেকে আমরা যে রুব্রিক পাবো, জেস্চার মেক্স হ্যান্ড ইনভলন্টারি মোশন অফ দ্য covering face with their hands but looking through their fingers, children in, single medicine, Baraita curve। আমরা ব্যারাইটা কার্ভ দিয়ে একবার দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে অবজারভেশনের ক্ষমতা কতটুকু। নেক্সট নাম্বার 6, বাচ্চা বা শিশু রোগীরা চেম্বারে বসে সে আনন্দ করছে, হঠাৎ করে এমন ওই রোগাগ্রস্ত অবস্থায় তার এমন কোনো ঘটনা তার মনে লেগেছে যার ফলে সে হাততালি দিচ্ছে। তো এক্ষেত্রেও একজন অসুস্থ অবস্থায় হাততালি দিচ্ছে, তাহলে এটাই তো পিকুইলিয়ার। তো এখানে আমাদের অবজারভেশন করতে হবে। আমাদের রুব্রিক হলো জেস্চার মেক্স হ্যান্ড ইনভলন্টারি মোশন অফ দ্য ক্ল্যাপিং হ্যান্ড, 6টা মেডিসিন মাত্র, অ্যাগারিকাস, বেলেডোনা, সিকুটা, সিকেলিকর, স্ট্যামোনিয়াম এবং ভিরেট্রাম। এবং যদি তার মধ্যে দেখা যায় প্রচণ্ড আনন্দিত অবস্থা থাকে, তাহলে আমরা আরেকটা রুব্রিকে চলে যেতে পারি, চেয়ারফুল ক্ল্যাপিং ওয়ান্স হ্যান্ড, 2টো মেডিসিন, সিকুটা এবং ভিরেট্রাম। তাহলে কত সহজ। নেক্সট হচ্ছে নাম্বার 7, শিশু বা বাচ্চা রোগীরা চেম্বারে কোনোভাবে সে ইনফ্লুয়েসড হয়েছে, স্টিমুলেট হয়ে হাততালি দিচ্ছে। হাততালিটা এমনভাবে দিচ্ছে, সোজাসুজি হাত রেখে নয়, দেহের সোজাসুজি না, মাথার উপরে হাত তুলে হাততালি দিচ্ছে। তো এটাও একটা খুব সুন্দর অবজারভেশন। আমরা সেখান থেকে পেতে পারি গেস্চার মেক্স হ্যান্ড ইনভলন্টারি মোশন অফ দ্য ক্ল্যাপিং হ্যান্ড ওভারহেড, মাত্র 3টে মেডিসিন, বেলেডোনা, সিকেলিকর এবং স্ট্যামোনিয়াম। নাম্বার 8, বাচ্চা বা শিশু রোগীরা এবং প্রচণ্ড রূপে সে রেগে গেছে, সে ডাক্তারের কাছে যেতে চাইছে না, মা তাকে জোর করে আনছে এবং সেই বাচ্চা চোখটা একদম পুরো বড় করে বার করে মুখের আকৃতি চেঞ্জ করে দিয়েছে। তো এই ক্ষেত্রটা, এই অবস্থায় দেখে মানে বাচ্চাটা প্রচণ্ড রেগে গেছে। তো এই অবস্থায় আমরা যে রুব্রিক পেতে পারি, দ্যাট ইজ অ্যাঙ্গার চিলড্রেন ইন, 36 মেডিসিন। নেক্সট, এরপরের দুটো পিকচার, 9 নম্বর ক্ষেত্রে অবজারভেশন আমরা দেখছি এই বাচ্চাটা মারাত্মকভাবে রেগে গেছে, মাথার চুল ধরে টানছে এবং দ্বিতীয় বাচ্চাটা চোখটা একদম পুরো ভেতরে করে নিয়ে মুখের আকৃতি মানে চেঞ্জ হয়ে গেছে, মানে সে রাগের উপরে চলে গেছে। তাহলে এক্ষেত্রেও আমাদের রুব্রিক আছে, মাইন্ড রেজ চিলড্রেন ইন, সিঙ্গেল মেডিসিন, টিউবারকুলিনাম। প্রচণ্ড রূপে মানে অ্যাঙ্গারের উপরে রুব্রিক, প্রচণ্ড রূপে রেগে গেছে, দ্যাট ইজ রেজ। নাম্বার 10, অনেক সময় আমরা দেখি শিশু বাচ্চা বাড়িতে বা চেম্বারে যেখানেই যাক না কেন সর্বদা তার মায়ের হাতটাকে ধরে রেখেছে। তো প্রথম এবং দ্বিতীয় পিকচারও আমরা দেখলাম। এছাড়াও আমরা দেখছি বাচ্চা অনেক সময় ঘুমিয়ে আছে, মায়ের হাতটাকে জাস্ট ধরে আছে। তো এই ক্ষেত্রগুলোতে আমার যে রুব্রিক আছে হোল্ডিং, এখানে খুব মজবুত করে ধরছে না, হালকা করে ধরছে, সেই জন্য হোল্ডিং কথাটা বলছি। হোল্ডিং মাদার্স হ্যান্ড, চাইল্ড কনস্ট্যান্টলি হোল্ডিং, 4টে মেডিসিন, বিসমাথ, ক্যালিকার্প, লিলিয়াম টিক এবং লাইকোপোডিয়াম। নেক্সট হচ্ছে 11 অবজারভেশন, শিশু বাচ্চা মায়ের পাকে মজবুত করে আঁকড়ে ধরে আছে, 2টো পিকচারেই আমরা দেখছি। নেক্সট আমরা এর পরের পিকচারও দেখছি, শিশু বাচ্চাটি
বাবার বা মায়ের প্যান্টকে বা কাপড়কে মজবুত করে ধরে রেখেছে। তো সেই ক্ষেত্রে আমাদের রুব্রিক অনেকগুলো আছে। ক্লিঙ্গিং, এটা ক্লিং করেছে, এটা মজবুত করে ধরে রেখেছে। হোল্ডিংয়ে হালকা করে ধরে রাখে, কিন্তু এখানে মজবুত করে ধরে রেখেছে। ক্লিঙ্গিং চিলড্রেন ইন মাদার্স চাইল্ড ক্লিং টু দ্য 15 মেডিসিন। বা আমাদের দেখতে হবে কাকে সে হোল্ড করেছে। আরও যদি মজবুতভাবে ধরে তাহলে ক্লিঙ্গিং গ্র্যাপস অ্যাট আদার 8টে মেডিসিন। বা যে তাকে সেবা শুশ্রূষা দেয় তাকে যদি ক্লিঙ্গিং করে, ক্লিঙ্গিং নার্স টু দ্য, মাত্র 2টো মেডিসিন। ফলে এই অবজারভেশন থেকে আমরা খুব সহজেই খুব কম মেডিসিনে পৌঁছে যেতে পারি। 12 নম্বর, আমরা শিশু বাচ্চা দুটোকে দেখছি চেম্বার এসছে এবং তার হাতের বুড়ো আঙুলটিকে মুখের মধ্যে করে রেখেছে। অন্য আঙুল নয়, শুধু বুড়ো আঙুল। এছাড়াও আমরা পরের পিকচারে দেখছি বাচ্চা চেম্বারে এসে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার বুড়ো আঙুলটা মুখের মধ্যে। হ্যাঁ, সে সব সময় তার বুড়ো আঙুলটা মুখের মধ্যে রাখলেই তবে সে চুপচাপ থাকে, না হলে কান্নাকাটি করে বা অস্বস্তি বোধ করে। তো এই ক্ষেত্রতে আমাদের রুব্রিক রয়েছে gesture makes thumb inside the mouth. Gesture makes thumb inside the mouth. Single medicine hyoscyamus. পরের অবজারভেশন, 13 নম্বর অবজারভেশন, আমরা যদি দেখি বাচ্চারা চেম্বারে এসছে, তার পুরো আঙুলগুলো বা হাতটাকে তার মুখের মধ্যে করে রেখেছে। দুটো পিকচারেই আমরা দেখছি। পরের পিকচারেও আমরা দেখব যে পুরো আঙুলগুলো, ম্যাক্সিমাম আঙুল, হাতের আঙুলগুলো তার মুখের মধ্যে করে রেখেছে। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক হচ্ছে জেস্চার মেক্স হ্যান্ড ইনভলন্টারি মোশন অফ দ্য মাউথ টু দ্য, মাত্র 2টো মেডিসিন, ডাল ক্যামেরা নাক্স ভূমিকা। জেস্চার মেক্স হ্যান্ড ইনভলন্টারি মোশন অফ দ্য মাউথ টু 2টো মেডিসিন মাত্র। 14 নম্বর অবজারভেশন, এই বাচ্চা কাঁদছে এবং হাতের আঙুলগুলো মুখের মধ্যে করে রেখেছে। তাহলে এখানে আমরা রুব্রিক তো সহজেই পেয়ে যাবো, জেস্চার মেক্স ফিঙ্গার মাউথ চিলড্রেন পুট ফিঙ্গার ইনটু দ্য। এছাড়াও উইপিং চিলড্রেন ইন, এই রুব্রিকও পেয়ে যেতে পারি। তাহলে আমরা দেখব খুব কম মেডিসিনে আমরা চলে যেতে পারবো। এছাড়া আরও অন্যান্য রুব্রিক নিয়ে আমরা সিমিলিভাবে পৌঁছে যাব। 15 নম্বর, বাচ্চারা সব সময় কাঁদছে, কিন্তু মধুযুক্ত এই রকম কোনো খেলনা আছে বা বাচ্চাদের থামানোর জন্য ওই এর মধ্যে মধু দেয়া থাকে, মুখে করে দিয়ে দিলেই সে ব্যাস থেমে যায়, চুপচাপ হয়ে যায়। তো এটা আমরা অনেক সময় পাই, দেখি চেম্বারেও বাচ্চারা এসছে, অসুস্থ বাচ্চা, তার মুখে এইরকম মধুযুক্ত যে অংশটা মানে দেয়া থাকে, এটাকে মধু চুষনি বলে। তো সেটা দেয়া থাকলে সে চুপচাপ থাকে, নাহলে সরিয়ে দিলেই সে কান্নাকাটি, অস্বস্তি, রেস্টলেসনেস ইত্যাদি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক হচ্ছে এটাই কি করছে, ক্যারিড করছে। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড অ্যামেল। এখানে মাত্র 3টে মেডিসিন, অ্যান্টিমটাট, ক্যামো এবং সিনা। তো এই রুগী আমরা প্রায় পাই যে চেম্বারে এসছে, অথচ তার মুখে মধু চুষনিটা দেওয়া আছে। 16 নম্বর অবজারভেশন, এই দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বাচ্চারা একটা সিঁড়ি থেকে পরবর্তী সিঁড়িতে উঠে যাচ্ছে। নেক্সট হচ্ছে, এখানেও আমরা দেখছি এই বাচ্চা একটা সিঁড়ি থেকে অন্য সিঁড়িতে উঠছে, বা একটা সিঁড়ির উপর থেকে, সিঁড়ির মতো করে দেওয়া আছে, তার উপরে একটার পর থেকে একটা উঠছে। অনেক সময় জানলার উপরে এইরকম বাচ্চারা ওঠে। এছাড়াও আমরা যখন বাচ্চাদেরকে একটা তাকে কভার, উডেন কভার কাঠের মধ্যে ঘিরে রেখে বাচ্চাদেরকে রেখে দেওয়া হয়, যাতে বাচ্চারা কোথাও না চলে যায়। অনেক সময় বাচ্চারা আছে ওই কভার থেকে, ওই খাট থেকে তারা উপরে উঠে পড়ে, উপর থেকে বাইরে চলে আসে। তো এই ক্ষেত্রগুলোতে আমাদের রুব্রিক হচ্ছে ক্লাইম্বিং ডিজায়ার। এই বাচ্চারা ক্লাইম্ব করছে, একটা সিঁড়ি থেকে অন্য সিঁড়িতে উঠছে। ক্লাইম্বিং ডিজায়ার টু ল্যাডার, যখন ল্যাডার মানে সিঁড়ি নয়, এখানে মই থেকে যখন ওঠে তখন কিন্তু সিঙ্গেল মেডিসিন, ব্রাসিকা। তো আমাদের অবজারভেশন অনেক সাহায্য করে। নেক্সট হলো 17 নম্বর অবজারভেশন, এই বাচ্চা মহিলা দুটোকে দেখলে অনেক সময় চেম্বারে এসছে, তারা বিভিন্ন রকম আকার আকৃতি, মুখের আকার আকৃতি এবং দিয়ে অন্যদেরকে প্রদর্শন করে। তো
আরও ছবি পাবো, যে মুখগুলোকে বাঁকিয়েছে, মুখটাকে ফুলিয়ে রেখেছে, জিভটাকে বার করে রেখেছে, চোখ বন্ধ করে রেখেছে। অন্য এক একটা বাচ্চা এক এক রকম সে মুখের আকৃতি তার তৈরি করে। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক আছে গ্রিমাসেস ইল ম্যানার ফেসেস মেক, সিঙ্গেল মেডিসিন হায়াসিয়ামাস। তো নেক্সট 18 নম্বর অবজারভেশন আমরা দেখব, একটা বাচ্চা অন্য বাচ্চার মতো অনুকরণ করে। একজন যদি জিভ বার করে, অন্যজন তাকে জিভ বার করে দেখায়। এক্ষেত্রে পরের পিকচার আমরা দেখছি, বাচ্চারা অনেক সময় বিভিন্ন অ্যাক্টরস, যেগুলো বাচ্চাদের সিনেমা বা যে সমস্ত এগুলো আছে, এন্টারটেনমেন্টের বিষয়গুলো আছে, যেমন পোকেম্যান, স্পাইডারম্যান, শক্তিম্যান, এদের বেশভূষা তাকে অনুকরণ করতে চায়। বা অনেক সময় একজন দুটো মুখকে আঙুল দিয়ে টেনে রেখেছে, অন্যজনও সেটা করতে চায়। একজন জিভ দেখাচ্ছে, অন্যজনকেও সে জিভ দেখাতে চায়। তো এইরূপ ক্ষেত্রগুলোতেও আমাদের রুব্রিক রয়েছে। ইমিটেশন মিমিক্রি 16টি মেডিসিন, বা ইমিটেশন মিমিক্রি ভয়েসিন, অনেক সময় কথা দ্বারা ইমিটেশন মিমিক্রি করে, কথা দ্বারা মিমিক্রি করে, তখন কিন্তু 2টো মেডিসিন। মানে একজন যে কথা বলল, অন্যজনও সেই একইভাবে কথা বলতে চায়, 2টো মেডিসিন, ডালকামারা স্ট্রামোনিয়াম। আবার ইমিটেশন মিমিক্রি রাইটিং সিন, কখনো যদি কেউ লেখাকে ইমিটেশন করে, তখন কিন্তু সিঙ্গেল মেডিসিন লাইকোপোডিয়াম, মানে একজন যা লিখবে ঠিক হুবহু সেই রকম লেখাকে অনুকরণ করে। তো সেক্ষেত্রে আমাদের সিঙ্গেল মেডিসিন। 19 নম্বর, এটা চোখ দেখলেই আমরা বুঝতে পারি যে হায়াসিয়ামাসের চোখ। আমরা বারবার ধরে দেখি চোখটা সে কিছু যেন খুঁজছে। চেম্বারে এসে বাচ্চাদের চোখ দেখলেই আমরা হায়াসিয়ামাসকে বুঝতে পারি সে কিছু খুঁজছে। কি খুঁজছে সেটাকে আমাদের বুঝতে হবে। আরও একটা পিকচার, এই পিকচারগুলো চোখ দেখলেই মনে হবে যেন সে কোনো কিছু ভয়ে আছে বা কিছু কেন খুঁজছে। তো সেক্ষেত্রে আমাদের রুব্রিক হলো ফিয়ার বিট্রেড অফ বিং। কী খুঁজছে? বিট্রেড হওয়ার ভয়, বা ফিয়ার স্ট্রেঞ্জার অফ চিলড্রেন ইন। মাত্র 3টে মেডিসিন, ব্যারাইটাকার, কিউফ্রাম এবং ল্যাকেসিস। কিছু স্ট্রেঞ্জারের ভয় সে করছে। আর ফিয়ার বিট্রেড অফ বিং, সেখানে 7 মেডিসিন। তো এইভাবে আমরা অবজারভেশনগুলো করছি। নাম্বার 2, 20 নম্বর অবজারভেশন আমরা দেখব, এই দুটো বাচ্চা মুখটাকে এমন করে আছে যেন সে খুব দুঃখিত হয়ে গেছে, কাঁদতে শুরু করেছে এইরকম। দ্বিতীয় বাচ্চা চুপচাপ হয়ে রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের রুব্রিক হলো স্যাডনেস অ্যালন হোয়েন। যখন বাচ্চারা একা হয়ে যায়, তখন সে মুখ ফুলিয়ে এইভাবে কাঁদতে চায়, সে চুপচাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের 37টি মেডিসিন। স্যাডনেস অ্যালন হোয়েন, 37 মেডিসিন। অন বিহাফ অফ টোটাল কেয়ার হোমিওপ্যাথিক ক্লিনিক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বন্ধুরা, হ্যানিম্যান দ্য মাস্টার মাইন্ড চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান।